ওর ভিতরে শেখ হাসিনার নাম আছে নেই? কি করে বুঝলেন নেই? ও ভাই, এই বগুড়ার মাটিতে জিহাদির ওয়াজ চলছে। আপনাদের নেতার নাম বলবো না, নেতা সাইজটা একটু খাটো। তিনি আমার ডাইনে দাঁড়াই বলতেছে, ভাই আমাদের শেখ হাসিনা কিন্তু একজন জান্নাতি মানুষ। তার ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেছিলেন, শেখ হাসিনা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। শেখ হাসিনা সকালবেলা উঠে কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে। শেখ হাসিনা ফজরের নামাজের জন্য যায় নামাজ খোঁজে। সুতরাং শেখ হাসিনা জান্নাতি মানুষ। এই জান্নাতি মানুষদের বিরুদ্ধে কথা বলতে গেলে হিসাব কিতাব করেই বলতেন। আপনারা কিছু লোক বলতেন ঠিক। যে লোকগুলো শেখ হাসিনার কথা শুনে ঠিক বলতো তারা এখন এখানে আছে। সুতরাং আমরাও মেনে নিতাম। যাবার সময় কানে কানে বলতেন, হুজুর ওয়াজ আপনি গরম করেন, এটা আমিও জানি, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে তেমন কিছু বললেন না। কারণ তিনি একজন কি মানুষ? জান্নাতি মানুষ। জয়পুরহাটের একজন এমপি, 5 বিবির এমপি, তিনি বলেছিলেন, লেখা হয় শেখ হাসিনা একজন পীর বংশের মানুষ। মুজিবার ছিল পীরের, ওই ইয়েমেন থেকে এসেছিল মুজিবারের 14 গোষ্ঠী, ওরা ছিল পীর বংশের মানুষ। সুতরাং পীরের প্রথমে যদি হযরত লেখা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে হযরত শব্দটা লেখা ভালো। সেইখান থেকে অনেকে উপহাস করে বলতো হযরত শেখ হাসিনা রাহমাতুল্লাহ আলাইহি। আমরাও সেদিন মেনে নিয়েছিলাম শেখ হাসিনা হয়তো জান্নাতি, কিন্তু ভুলটা ভেঙে গেল 5ই আগস্টে এসে। কেন ভুল ভাঙলো? যখন ছাত্র জনতা শেখ হাসিনার বাসরুম দখল করলো, বাসভবন দখল করলো, দখল করার পরে কসুরমুখী পাওয়া গেল। সেখানে কি বলে, কসুরমুখী পাওয়া গেল, রাজহাঁস পাওয়া গেল, মুরগি পাওয়া গেল, গরু পাওয়া গেল, ভেড়া পাওয়া গেল, তারপরে ছাগল পাওয়া গেল, অনেক কিছু পাওয়া গেল, কিন্তু জায়নামাজ আর কোরআন শরীফ পাওয়া যায় নাই। চিন্তা করলাম জায়নামাজ আর কোরআন শরীফ নিশ্চয়ই জিবরাইল চুরি করে নিয়ে গেছে, নতুবা জায়নামাজ আর কোরআন শরীফ গেল কই? অবশেষে আওয়ামী লীগের 2-4 জন ফুটো ফাটা নেতা ছিল, তাদের কাছে জিজ্ঞেস করা হলো, এতদিন বগুড়ার মাটিতে বসে শুনতাম তোমাদের শেখ হাসিনা জান্নাতি, কিন্তু সেই জায়নামাজ আর কোরআন শরীফ তো পাওয়া গেল না। ওরা তখন মিসকে হাসতো আর বলতো, আমাদের শেখ হাসিনা রাবেয়া বস্তির ছোট বোন এত আল্লাহওয়ালা, যাবার সময় কোরআন শরীফ আর জায়নামাজ তা বগল দাওয়াই করে নিয়ে গেছে, যাতে করে বিমানে বসে নামাজ পড়তে পারবে। তাহলে বোঝা গেল শেখ হাসিনা একজন জান্নাতি। আর একজন জান্নাতি মানুষ ছিল শামীম ওসমান। উনি দৈনিক 60-70 রাকাত নফল নামাজ পড়তেন। কি তাই বলতো না যে শেখ শামীম ওসমান, আমি দৈনিক 60-70 রাকাত নফল নামাজ পড়ি। ওরে ভাই, 5 ওয়াক্ত নামাজ কপালে জোটে না, 60-70 রাকাত নফল নামাজ কোন জায়গাতে আছে? উনি বলতেন আমি জান্নাতি। আর একজন জান্নাতি মানুষ আছে, তিনি হচ্ছেন গামছা কাদেরের ভাই, না লতিফ সিদ্দিকী। এক মাহফিলে উনি সভাপতি। বক্তা মোনাজাত করার আগে বলতেছে, ভাই তওবা করেন। উনি বক্তার কাছে মাইক নিয়ে বলতেছে, তওবা করব কেন? আমি জীবনে কোনো পাপই করিনি। সুতরাং পাপ করলি না, তওবা করা লাগে, পাপই করিনি, তাহলে আমি তওবা করব কেন? তাহলে বোঝা গেল লতিফ সিদ্দিকী একজন জান্নাতি মানুষ। ও ভাই, সব পাগলগুলো এখন এক জায়গায় হয়ে গেছে। সব পাগলগুলো এখন এক জায়গায় হয়ে পাগলের আবার সিদ্ধান্ত নিছে বাংলার জমিনে আসবে। বিএনপির ভাইদের বলে, জামাতের ভাইদের বলে, ঠুনোটুনি বন্ধ করুন, একজোট হয়ে ময়দানে থাকুন। যদি ঠুনোটুনি হয়, শেখ হাসিনা আবার আসবে। আর আমরা জীবনে রক্ত থাকতে শেখ হাসিনারে বাংলাদেশে ঢুকতে দেব না। আমার কথার সঙ্গে কারা কারা একবার 2 হাত উঁচু করে দেখান। আমি আজিজুল ইসলামের আগেও বলেছিলাম, ময়দানে যদি আপনারা কেউ না থাকেন, আমি জিহাদি থাকবো। আজকেও আওদা করে যাচ্ছি কোরআন শরীফ ছুঁয়ে, যদি বগুড়ার মাটিতে শেখ হাসিনার দলের কোন লোক মাথা উঁচু করে,
আর মাথা উঁচু করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কেন হবে না? ওরা স্বৈরাচার, ওরা ডাকাত, ওরা খুনি, ওরা চোর, ওরা লুটতরাজকারী। কথা বলেন ঠিক না ঠিক? ওদের কারণে বগুড়ার মাটিতে মা আর মেয়ের মাথা নেড়া করা হয়েছিল, ওদের কারণে। ভুলে গেছি আমরা কি ভুলে গেছি? মার মেয়ের মাথা নেড়া করে ওরাই ধর্ষণ করে ওরাই নেড়া করেছিল। কথা বলেন। আবারও যদি আওয়ামী লীগ এই দেশে মাথা উঁচু করে তাহলে আগামীতে আমাদের মা বোনদের ওরাই মাথা নেড়া করবে। সুতরাং এই স্বৈরাচার, এই ফেরাউনের বাচ্চা, এই নমরুদের উত্তরসূরিদেরকে বাংলার জমিনে আর মাজা সোজা করে দাঁড়াতে দেওয়া হবে না। মাজা সোজা করলেই বেরিয়ে মাজা ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। জি, খারাপ লাগতেছে, কিছু করার নেই। অনেকদিন পরে যখন সুযোগ আমি পাইছি, সুযোগটা আজকে কাজে লাগাবোই। যে কটা লোক উঠে যাবেন বুঝবেন আওয়ামী লীগের লোকেরাই উঠে যাচ্ছে। যে কটা উঠবো ওই কটাই আওয়ামী লীগ, আর না তো ওঠে খায়। কোরআন শরীফ সকলের জন্য। আপনি মুসলিম, আপনার জন্য কোরআন শরীফ। হিন্দু ভাইদের জন্য কি কোরআন শরীফ? এই কোরআন শুধু আমার জন্য আপনার জন্য নয়, এই কোরআন গোটা পৃথিবীর সকল প্রাণী, সকল মাখলুকের জন্য। সেই কোরআন শরীফ থেকে যখন আলোচনা হয়, যারা মুসলিম তাদের ভালো লাগাই স্বাভাবিক, কিন্তু আবু জেহেল মার্কা লোক যারা আছে তাদের ভালো লাগবে। ও লোকটা আপনার পাশেই আছে, চলে যাবে আর বলবে আসছিলাম একটু তাফসির শুনতি, তাফসির হচ্ছে না। পাশের আর এক লোক বলবে ভাই কি বললে গায়ে তাফসির হচ্ছে না। তখন ওই লোকটা একটু ছোট্ট করে বলে ভাই তাহলে যে তাফসির আপনি করেন আমরা শুনি। তখন ওই লোকটা কি বলে জানেন? আমি কি কোরআন শরীফ পড়তে পারি? কোরআন শরীফ পড়তে পারে না কিন্তু ভুল ধরতে পারে, এরকম লোক আমার সমাজে কম না বেশি? আরো যারা বলেন কম না বেশি? ওই যে ভাই বলছিলেন ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা, যারা পিছনে নিন্দা করে, পিছনে সমালোচনা করে, তাদের জন্য অভিশাপ। এরকম পিছনে নিন্দা করা লোক আমাদের সমাজে অনেক আছে। এই জন্য দয়া করে হৃদয়ের কান দিয়ে শুনুন, দলীয় কোনো আলোচনা নয়, দলের পক্ষে বিপক্ষের কথা নয়, কথা হবে কার? আর আল্লাহর কথাগুলো আল্লাহর বান্দারা শুনবে। যদি আপনি আল্লাহর বান্দা হন অবশ্যই আপনাকে শোনা লাগবে, আল্লাহর বান্দা না হলে আপনার শোনার প্রয়োজন। যদি বলেন কোরআন মানবো না, কোরআনের কথা মেনে চলবো না, তাহলে আল্লাহর দুনিয়া থেকে বেরিয়ে যাও। আল্লাহর দুনিয়া থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ আছে। জনাব শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, উনি এদের শাসন করতেছিলেন, এদেশের মানুষ ওনার পছন্দ করেনি। যে উঠেছে কোথায়? জোরে বলেন উঠেছে কোথায়? ভারতে চলে গেছে, ভারতের জায়গা পেয়েছে, ভারতে গেছে, হিজরত করেছে ভারতে। এখন তুমি আর আমি যদি হিজরত করতে চাই আল্লাহর দুনিয়া থেকে, হিজরত করার জায়গা পৃথিবীতে নাই। সুতরাং তুমি যদি মুসলিম হও, আমি যদি মুসলিম হই, তাহলে কোরআন হাদিস আমরা মেনে চলতে হবে। মেনে চলার বিকল্প কোন রাস্তা তোমার আর আমার সামনে খোলা? আরো জোরে বলেন খোলা। সুতরাং আমরা মুসলমান কোরআন থেকে আলোচনা করব, সেগুলো মেনে চলার জন্য চেষ্টা করব। বেশি দূর আর যাব না। তাহলে সূরা জুমারের কয়টা আয়াত? এবার চলুন সূরা জুমারের ভিতরে ঢুকে পড়ি। আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সেদিনের কথা মনে করো যেদিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবীর শেষ উম্মত পর্যন্ত সবাই রোজে মাহশরের ময়দানে উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে দুইটা দল হয়ে যাও, একটা দল জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত নাও, আর একটা দল জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। মাঝখানতে ডিভাইডেড একটা ভাগ হয়ে যাবে। ডাইনে জান্নাতি দল দাঁড়িয়ে গেছে, বামে জাহান্নামী দল দাঁড়িয়ে গেছে। মাঝখানে বসে আল্লাহ বিচার করে দিলেন। জান্নাতি মানুষগুলো
একদল আল্লাহওয়ালা খোদা ভীরু তাকওয়াবান মুত্তাকি মানুষ, জান্নাতের উপযুক্ত মানুষগুলো জান্নাতে যাবার জন্য তারা তৈরি হবে। তাকওয়া যারা আল্লাহর মেনে চলে, আল্লাহর পরে ভয় রাখে, তারা হলো তাকওয়াবান। আমাদের সমাজে এমন লোক আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে জুব্বা আছে, হাজি রুমাল আছে, দেখলেই মনে হয় লোকটা মুত্তাকি। কি মনে হয়? মুত্তাকি। অথচ ঘুষির টাকা ছাড়ে না। দাড়ি রেখে টুপি পরে লম্বা জামা গায়ে দিয়ে যারা ঘুষির টাকা খায়, এরা মুত্তাকি নামের কলঙ্ক। কথা বলেন ঠিক না বেঠিক? মুখে দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই, মাথায় টুপি নাই, কিন্তু পরিবারের জন্য একটাও হারাম টাকা উপার্জন করে না, ওই লোকটা হলো মুত্তাকি। টুপি বললেই যদি বড় হুজুর হওয়া যায়, শিকিরা কোনো সময় টুপি খোলে না। ভারতের শিকিরা আছে না, কোনো সময় টুপি কি করে না, খোলে না। দাড়ি রাখলেই যদি মুত্তাকি হওয়া যায়, পৃথিবীর সবচেয়ে লম্বা দাড়ি ছিল আবু জেহেলের। আবু জেহেলের চাইতে বড় দাড়িওয়ালা মানুষ আর পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। আবু জেহেলের দাড়ি এত লম্বা ছিল, যখন পেশাব করতে বসতো তখন পেশাবের সঙ্গে দাড়িও দৌড়াদৌড়ি করত। পেশাবের গতিতে দাড়িও দৌড়াতে আবার কোলের কাছে আসতো। তাই আবু জেহেল উনি এই দাড়িগুলো নিয়ে পিছনে গিরে দিয়ে তারপর পেশাবের কাজ সারতেন। তাহলে কত লম্বা দাড়ি, অথচ নাম কি? আবু জেহেল। যদি মনে করেন পাগড়ি পরলে জান্নাতে যাওয়া যাবে, ভাইরে আবু জেহেলের মাথায় পাগড়ি ছিল 17 হাত। তুমি আর আমি পাগড়ি পরি 3 হাত, 3.5 হাত, আর পরি 7 হাত। আর আবু জেহেলের মাথায় ছিল 17 হাত পাগড়ি। আবু জেহেল জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? সুতরাং আমি পাগড়ির বিরোধী নই, টুপির বিরোধী নই, জুব্বার বিরোধী নই। তবে যে টুপি, যে পাগড়ি, যে জুব্বা ইসলামের পক্ষে কাজ করে না, ওই দাড়ি, ওই পাগড়ি আর ওই টুপি দিয়ে মুত্তাকি হওয়া যাবে না। আমলিগির সময় একজন হুজুর ছিল, সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাগড়ি, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, নাম দিয়েছিল দরবেশ বাবা। জনগণ নাম দিয়েছিল কি বাবা? আরো জোরে বলেন, কি বাবা? দরবেশ বাবা। এই দরবেশ বাবার কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে অর্থনীতি। এই দরবেশ বাবা যত অর্থ সব পকেটে করে নিয়ে ভেঙে পড়েছে। সুতরাং টুপির ভিতরেই যে সব তা নয়, দাড়ির ভিতরে সব যে তা নয়, পাগড়ির ভিতরে সব যে তা নয়। একজন দাড়ি কাটা মানুষ, একজন দাড়ি নেই, দাড়ি কাটা যে জায়েজ তাও আমি বলবো না, তবে একজনের দাড়ি নেই, মাথায় সবসময় টুপি পরতে পারে না, পাঞ্জাবি পরতে পারে না, এরপরেও যদি ওই লোকটা আল্লাহরে ভয় করে চলে, আল্লাহর ভাষায় ওই লোকটা মুত্তাকি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক সময় ছেলেরা নামাজ পড়ার সুযোগ পায়নি। জাহাঙ্গীরনগর ছেলেদের কাছে আমি জিজ্ঞেস করেছি, কয় হুজুর এত বিপদ যে পেশাব পায়খানার ভিতরে যেয়ে ওখানেই উজু করে ওখানেই নামাজ পড়তে হয়েছে, যাতে করে ওই আওয়ামী লীগের লোকেরা দেখতে না পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত করতে দিত না শিবিরের ছেলেদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাচ্চাদের নামাজ পড়তে দিত না। আল্লাহর কি খেলা অবস্থার পরিবর্তন হওয়ার পরে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর ঢাকা বিশ্ববিদ্যালয় এখন জামাতে নামাজ হয়। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়ে গেছে। এই নির্বাচনে প্যানেলের মোট প্যানেল ছিল হলো কয়টা? চাকসু নির্বাচনে মোট পদের সংখ্যা ছিল 26টা পদের ভিতর থেকে 24টা পদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরীরা পেয়েছে। যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা সব বোকা, ওদের গান কাণ্ড জ্ঞান মোটেও নেই, ওরা এমনি বোকারাম। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা কি শিক্ষিত? ওরা কি বুদ্ধিমান না বোকা? তাহলে বুদ্ধিমান মানুষ কখনো বোকা সিদ্ধান্ত, খারাপ সিদ্ধান্ত নিতে 16 বছর 17 বছর পর গোটা বাংলাদেশের 3টা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে, কোরআনের প্যানেল বিজয় অর্জন করেছে। এবার আমরা একটু যদি জাগি, আমার
দেশ কোরআনের দেশ হয়ে যাবে। সুতরাং আমাদের এবার জাগা লাগবে, কথা বলেন ঠিক না ঠিক? আজকে আপনারা কষ্ট পাচ্ছেন, আমরাও কষ্ট পাই। বিএনপির এলাকা বগুড়ার মানুষ সবাই জানে, বিএনপি বাংলাদেশের সবাই জানে বগুড়ার মানুষ হলো বিএনপি অধ্যুষিত বিএনপির মানুষ। এত বড় বিএনপির লোক থাকার পরও আপনাদের নেতা তারেক রহমানকে এখনো দেশে আনা যায়নি। খালেদা জিয়ারের বালির ট্রাক দিয়ে বন্ধ করে রেখেছিল, বের করা যায়নি। এখন একে অপরের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করার সময় নয়, একতাবদ্ধ হয়ে দেশ গড়ার সময়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি যখন কি পদ বিপদ পেয়ে জয়ী হলো, তিনি বলতেছেন কত সুন্দর কথা রে, আমার যুবকেরা কত সুন্দর কথা বলতে পারে। উনি ভিপি পদ পাওয়ার পরে বলতেছে কে জিতলো আর কে হারলো ওটা আমাদের জানার বিষয় নয়। 5 তারিখের আন্দোলনে যারা আমরা ময়দানে ছিলাম, আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জেতা মানে আমাদের সেই ছাত্র সমাজ জিতে গেছে। এখানে ছাত্র দল আর শিবিরের ভিতরে কোনো পার্থক্য নাই। ওরা আমাদের ভাই, আমরা জিতেছি মানে আমলিগ হেরে গেছে, আমরা হেরে গেছি মানে আমলিগ জিতে যাবে। এই জন্য আমরাই জিতে গেছি মানে ছাত্র প্যানেল জয়ী হয়ে গেছে। আমাদের জয়, এটা বাংলাদেশের মানুষের জয়। কেন বোঝো না? জামাতের সভাপতি, ইউনিয়ন সভাপতি ঘেরের টং বাসায় দিয়ে ঘুম পড়েছি পুলিশের অত্যাচার সহ্য করতে না পেরে। রাত 12টার সময় বিএনপি সভাপতি দিয়ে জামাতের সভাপতির পা ধরে নাড়াতেছে, ও ভাই ও ভাই। তখন জামাত ইসলামের সভাপতি মনে করতেছে বোধহয় পুলিশ এসে গেছে, তো ছেড়ে ফেড়ে উঠে বলতে ভাই কেডা? তো বলতে আমি বিএনপি সভাপতি। তখন জামাতের সভাপতি বলতেছে এইসব ভাই দুইজন এক মশারির ভিতরে ঘুমুন। এরকম সময় গেছে না যায়নি? তাহলে বিএনপি আর জামাত একই মশারির ভিতরে ঘুমানো গেল। আজকে কেন একজন আর একজনের বিরুদ্ধে ফতোয়া দাও, একজন আর একজনের বিরুদ্ধে মামলা, একজন আর একজনের বিরুদ্ধে অ্যাকশনে যাও, দুই ভাই একজোট হও। আমিরে জামাত বলেছে যদি বিএনপি জিতে যায় আমরা ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করব। এই কথাটা অন্য দলের লোকেরা কেন বলতে পারে না? রাজাকার শব্দ বাদ দাও, পাকিস্তানি শব্দ বাদ দাও, কারণ ওগুলো হলো মরা লাশ, ও নিয়ে আর নাড়াছাড়া করো না। এই রাজাকার রাজাকার গেলানি দিতে যেয়ে শেখ হাসিনা পালাইলো। তুমি আর আমি যদি একই রাজাকার রাজাকার শব্দ প্রয়োগ করি, আবার শেখ হাসিনা আসবে, তোমার আমার পরে আবার নতুন মামলা হবে। এই জন্য মতটাকে সাজলে হবে না, মতটাকে হওয়া লাগবে, মতটাকে কি করা লাগবে? হওয়া লাগবে। এই জন্য জামাত ইসলামের স্লোগান হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কি লোকের শাসন চাই? সৎ লোকের শাসন চাই। সৎ লোক যদি ক্ষমতায় যায়, বগুড়ার মাটিতে চাঁদাবাজি চলবে না। সৎ লোক যদি ক্ষমতায় যায়, পুকুর চুরি করা চলবে না। সৎ লোক যদি ক্ষমতায় যায়, রাস্তার গাছ কাটা চলবে না। সৎ লোক যদি ক্ষমতায় যায়, পাথর দিয়ে কোনো মানুষকে প্রকাশ্য মারা চলবে না। সৎ লোক একমাত্র আমরা 2-3টে সেক্টরের ভিতরে সেনাবাহিনীর ভিতরে বেশি সৎ লোক পাই। আমি সেনাবাহিনীর ভাই একজন আছে বলে বাড়াই বলছি না, কারণ সেনাবাহিনীর লোক ঘুষ খাতি চাইলেও সুযোগ থাকে না, তাই খায় না। কারণ সেনাবাহিনী একটা ব্যারাকের ভিতরে কাজ করে, তাদের ঘুষ খাওয়ার তেমন সুযোগ থাকে না। 2-1জনের থাকে না তা না, কিন্তু ব্যারাকের ভিতরে যারা থাকে, সেনাবাহিনীর লোক যারা থাকে, তারা অধিকাংশ 99% হয় দেশপ্রেমিক। সেরকম একজন যোগ্য ভাই আমার পাশে বসে আছে, আজকে আমার বুকটা ফুলে গেছে যে আজকে একজন যোগ্য ভাইকে নিয়ে আমি কথা বলতে পারছি। সেনাবাহিনীর লোক আমাদের প্রয়োজন, র্যাবের লোক আমাদের প্রয়োজন, পুলিশের লোক আমাদের প্রয়োজন, তারপরে কি বলে বিজিবির লোক আমাদের প্রয়োজন। সবকিছু ছাড়া এককভাবে টুপিওয়ালারা ক্ষমতায় গেলে ক্ষমতা টিকাই রাখা যাবে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে মিশর। মিশরে ইসলামী দল ক্ষমতায় গিয়েছিল, কিন্তু ক্ষমতা টিকাই রাখতে। এই জন্য এরকম যোগ্য সেনাবাহিনী আমাদের দরকার আছে না নাই? যোগ্য পুলিশ বাহিনী আমাদের দরকার আছে না নাই?
যোগ্য র‍্যাব, যোগ্য বিজিবি আমাদের দরকার আছে না নাই? সবাইকে নিয়ে আমরা দেশ গড়তে চাই। তার ভিতরে আমি গুনাহগার, আমার নামটা যদি কেউ লিখে রাখে আলহামদুলিল্লাহ, না লিখে রাখলে কোনো দুঃখ নাই। কিন্তু আমরা একটা বারের জন্য সৎ, যোগ্য, খোদাভীরু, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা মানুষের হাতে দেশটা তুলে দিতে চাই। তাদের নেতৃত্বে যদি দেশ কোরআনের দেশ হয়ে যায়, সকলেই শান্তিতে থাকবে। মুসলমান দেশে হিন্দুরা বেশি শান্তিতে থাকবে। যদি কোনো হিন্দু ভাই এখান থাকেন, আপনি দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না। যদি ইসলামপন্থী কিংবা বিএনপি, জামাত যদি আগামী নির্বাচনে জোট করে ক্ষমতায় যেতে পারে, অথবা দুই দলের এক দল যদি ক্ষমতায় যেতে পারে, আপনাদের কোনো ক্ষতি হতে আমরা দেব না। বিএনপি গুলো আপনাদের ক্ষতি হবে না, জামাত গুলো আপনাদের ক্ষতি হবে না। কারণ যদি বিএনপি যায়, বিরোধী দলের নেতায় থাকবে কারা? জামাত। জামাত যদি ক্ষমতায় যায়, বিরোধী দলের নেতা থাকবে বিএনপি। সুতরাং হিন্দুদের পর, মুসলিমদের পর আক্রমণ যদি বিএনপি আওলারা করে, জামাত প্রতিবাদ করবে। জামাত করলে বিএনপি প্রতিবাদ করবে। তার মানে সবচেয়ে বেশি নিরাপদ আপনারা। আল্লাহ পাক সেই নিরাপদ সমাজ গঠন করার জন্য আগামীতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন। একদল মানুষকে কোথায় নিয়ে যাওয়া হবে? জান্নাতের দিকে নিয়ে যাওয়া হয়। মুত্তাকি মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা, এমনকি জান্নাতের দরজা পর্যন্ত যখন চলে যাবে, তখন দরজাগুলো খুলে যাবে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিয়ামতের দিন কয়টা দল হলো? একটা জাহান্নামী দল আর একটা কি? জান্নাতি দল। জান্নাতি দলের যখন ফেরেশতারা আহলান সাহলান দিয়ে নিয়ে যাবে, যখন সম্মান জানাইতে জানাইতে নিয়ে যাবে, ফেরেশতারা এবারে যখন জান্নাতের সামনে চলে গেল, জান্নাতের দরজাগুলো কি হয়ে গেল? খুলে গেল। ওয়াকালা লাহুম খাজানাতুহা, দ্বাররক্ষক ফেরেশতা যারা ভিতরে ছিল রেদওয়ানের নেতৃত্বে, অগণিত ফেরেশতা ভিতরে আছে আর জান্নাতি মানুষগুলো বাইরে দাঁড়ায় আছে। এবার একজন আর একজনের সঙ্গে দেখা। জীবনে কোনোদিন জান্নাতের ফেরেশতারে আমরা দেখি নাই, আর ওরাও আমাদের কোনোদিন দেখে নাই। দুইজনের সঙ্গে মোকাবেলা হয়ে যাবে। ও আমার সোনা ভাই, ডাক্তার জাকির নায়েককে আমরা কোনোদিন বাংলাদেশে দেখি নাই, তবে শুনতেছি 28শে নভেম্বর তিনি নাকি বাংলার জমিনে আসবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে। তাকে দেখার জন্য অনেক মানুষ আগ্রহের সঙ্গে অপেক্ষা করতেছে। এইরকম জান্নাতি মানুষদের দেখার জন্য ফেরেশতারা অপেক্ষা করবে, আর জান্নাতি মানুষগুলো ফেরেশতার দেখার জন্য অপেক্ষা করবে, জান্নাতের জন্য অপেক্ষা করবে। এখানে যারা হজ করতে গেছেন, কারা কারা একটু হাত তুলবেন কি? একটু কষ্ট দিয়ে হাজী সাহেব হাত তুলবেন কি? আর যারা, আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুক। আমি যখন হজ করতে গেলাম, ওখানকার সময় রাত 1টার সময় আমাকে মক্কায় পৌঁছাই দিল। মক্কায় পৌঁছাই দেওয়ার পর মুআল্লিম আমাকে বললেন, হুজুর এখন রাত্রিতে কাবায় যাওয়া যাবে না, সকালবেলা যাবেন। আমি বললাম, ভাই রে, এত কষ্ট করে 4 লাখ টাকা খরচ করে মক্কায় আসলাম, আর রাতে মক্কায় যাওয়া যাবে না, এটা হতে পারে না। তুমি আমার একটু সুযোগ দাও। কয়, হুজুর পথ ভুলে যাবেন, আর তুই সুযোগটা দাও। কারণ মন বড় আঞ্চন করছে, কাবার সামনে আসলাম, কাবাকে আগে দেখতে পারবো না, তাও হতে পারে না। এবার চলে গেলাম আর একজন লোককে সঙ্গে করে নিয়ে। বিশ্বাস করুন, কোরআন শরীফ সামনে আমি যখন কাবাকে এক নজর দেখলাম, মনে হলো জীবনের সব কষ্ট এক নজর দেখার সাথে সাথেই ভুলে গেছি। কাবা দেখলে যদি মানুষের এত শান্তি লাগে, জান্নাত দেখতে মানুষের মন চাইবে কি চাইবে না? জান্নাতি মানুষগুলো দাঁড়িয়ে আছে, জান্নাতের দরজা খুলে গেল, ফেরেশতা বাহির হয়ে আসলো। ফেরেশতা বাহির হয়ে সেই বলবে, চা খাবা, গরম না দুধ? তাই বলবে? এই তাই বলবে? কি বলে দেখেন, জান্নাতের ভাষাটা দেখেন। ফেরেশতারা চলে আসলো, ফেরেশতারা চলে এসে বলল, সালামুন আলাইকুম তিবিতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা বলবে, আসসালামু আলাইকুম, সালাম। তিবিতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি সহকারে, সম্মানের সহিত, ইজ্জতের সহিত জান্নাতের ভিতরে ঢোকো। তোমাদের জন্য আমাদের প্রথম কথা কি?
সালাম। প্রথম কথা কি? সবাই মিলে বলেন, প্রথম কথা কি? তাহলে জান্নাতি মানুষের প্রথম কথা যদি সালাম হয়, এই পৃথিবীতে যারা সালাম চালু রেখেছে বুঝতে হবে ওরাই জান্নাতি মানুষ। সালাম কি চালু আছে? আছে, আছে। কেমন সালাম? সালামের এখন স্টাইল হয়ে গেছে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম ভাই, সালাম আলাইকুম ভাই, সালাম আলাইকুম ভাই। এগুলো কি সালাম হলো? বলেন, এগুলো কি সালাম হলো? সালাম হবে কোরআনের ভাষায় আসসালামু আলাইকুম। এই সালাম প্রদান করা এরা হলো জান্নাতি মানুষ আর ফেরেশতাদের প্রথম কথা। তাহলে তুমি আর আমি যদি জান্নাতি মানুষ হই, দুনিয়ায় তোমার আমার কথা হবে কি? আজকের থেকে একটা ওয়াজ আপনি শুনে নেন, সবার আগে আপনি সালাম দিবেন। লোকে সালাম দেবে তাই আপনি উত্তর দেবেন তা হবে না, সালামটা আগে আপনি দেবেন। কিন্তু আমার দেশের সালাম চালু আছে নির্বাচনের সময়। যে ব্যক্তি জীবনেও টুপি পরে না, নির্বাচনের সময় টুপি পরে। নামাজ মোটেও পড়ে না, নির্বাচনের সময় নামাজ পড়ে। তাহলে বোঝা গেল এই সালাম, এই টুপি, এই নামাজ নির্বাচনী নামাজ। নির্বাচনী কোন নামাজ নাই, নির্বাচনী কোন সালাম নাই। মুসলমানের প্রথম কথা হবে সালাম। তাহলে সালাম দেবেন তো? দেবেন তো? সেই সালামটা কি? আসসালামু আলাইকুম। আমাদের দেশে এমন একটা সময় গেছে শুদ্ধ করে সালাম দেওয়া যেত না। রাস্তায় যদি কেউ সালাম দিয়ে মুহাসাবা করে, তাহলে আওয়ামী লীগের লোকেরা বলতো এরা হয় শিবিরের লোক, নাই বিএনপির লোক। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। টাকনুর উপরে কাপড় পরার দায়ে সাতক্ষীরার অনেক মানুষকে জেল খাটতে হয়েছে। কিসের উপরে? টাকনুর উপরে কাপড় পরলে কে খুশি হয়? আর টাকনুর নিচে কাপড় পরলে কে খুশি হয়? টাকনুর উপরে কাপড় পরার দায়ে অনেককে জামাত শিবিরের লোক বলে জেল খাটানো হয়েছে। কথাটা কি বাড়াই বললাম না ঠিক বললাম? যারা টাকনুর উপরে কাপড় পরার দায়ে মামলা দিয়ে জেল খাটিয়েছো, বাপ মায়ের কাছে বাড়ি গিয়ে শুনে রেখো, নিশ্চয়ই তোমার জন্মের সময় শয়তানে জন্ম দিয়েছে। নিশ্চয়ই কোন মুসলমানের বাপ আর মা দিয়ে তোমার দুনিয়ার মুখ দেখার সুযোগ হয়নি। টাকনুর নিচে কাপড় পরলে যদি তোমার খারাপ লাগে, তাহলে বুঝতে হবে তুমি ভালো মানুষের সন্তান নয়। তারপরে বলতো বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম ওরা সহ্য করে বলতে পারত না। শেষ পর্যন্ত আমরা বলতাম আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, ওরা বলতো জয় বান্দা। সুতরাং প্রথম কথা হবে কি? মনে থাকবে তো? কারণ জান্নাতে জান্নাতি যারা যাবে, আপনি যান, আমলিগ করেন, বিএনপি করেন, জামাত করেন, তাবলিগ করেন, সরমনাই করেন, হেফাজত করেন, যে যাই করেন, সর্বপ্রথম শব্দটা কি হবে? সালাম। তাহলে জান্নাতি ভাষা যদি সালাম হয়, ও নারী, ও পুরুষ, ও যুবক, ও কিশোর, ও ছোট ছোট শিশুরা, তোমরাও টার্গেট নাও। আজকের থেকে সর্বপ্রথম কথা হবে কি? সালাম। কারণ জান্নাতি মানুষদের দেখে ফেরেশতারা সর্বপ্রথম সালাম দেবে, আসসালামু আলাইকুম, সালামুন আলাইকুম, তিবিতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি সহকারে, সালাম সহকারে ভিতরে ঢোকো, অনন্তকালের জন্য তোমরা থাকবা সেখানে। তাহলে আমরা সালাম চালু করব ইনশাআল্লাহ। আকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। এবারে সালাম দিয়ে ভিতরে ঢোকানোর পরে ফেরেশতারা জিজ্ঞেস করবে, ভাই, ও জান্নাতি ভাই, ও বগুড়ার ভাই, ও জয়পুরহাটের ভাই, ও সাতক্ষীরার ভাই, তোমরা জান্নাতে ঢুকলে কেমন আছো? কি বলবেন? সেটা কোরআন শরীফের ভিতরে লেখা আছে আলহামদুলিল্লাহ। আমরা যে বলি আলহামদুলিল্লাহ, কোরআন শরীফের ভিতরে আছে। ফেরেশতারা জিজ্ঞেস করলো, ভাই কেমন আছো? তখন আপনি জান্নাতি মানুষ, আপনি কি বলবেন? আরো জোরে বলেন, কি বলবেন? তাহলে দুইটা কথা প্রথম শিখলাম, আপনি আমি যখন মানুষের সঙ্গে দেখা হবে কি বলবো?
আর যখন দেখা হওয়ার পরে যখন বলবে ভাই কেমন আছেন, আপনি কি বলবেন? এই দুইটা কথা মনে থাকবে তো? আমি গোটা বাংলাদেশে আপনাদের নিয়ে গর্ব করি, আর জয়পুরহাটের মানুষের নিয়ে গর্ব করি। কি বলে গর্ব করি? যে ভাই ধর্মভীরু মেহমানদারি করার লোক যদি বাংলাদেশে দেখতে হয়, তাহলে বগুড়ায় যাও আর জয়পুরহাটে যাও, এরা মেহমান পেলে খুশি হয়। আর বগুড়া জয়পুরহাটের মানুষের ভিতরে ঢুকলে ছোট ছোট বাচ্চাগুলো ভিতর থেকে হুজুরদের সালাম দেয়, তারপরে নারীরা বোরকা পরে সালাম দেয়, তারপরে ভ্যানের থেকে সালাম দেয়, জিহাদি হুজুর সালামু আলাইকুম, জিহাদি হুজুর আসসালামু আলাইকুম। মনটা ভরে যায়, কারণ জান্নাতি মানুষদের সর্বপ্রথম কথা হবে কি? সালাম। তাহলে যেই পরিবেশে সালাম চালু আছে, বুঝতে হবে ওই পরিবেশটা জান্নাতি পরিবেশ। কথা বলেন ঠিক না ঠিক? আর আপনি সালাম দেওয়ার পরে যদি কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, আপনি নারী হন আর পুরুষ হন, কি বলবেন? আরো জোরে বলেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ বলার পরে জান্নাতি মানুষরা থেমে থাকবে না, তারা বলবে ভাই আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা। ও ভাই রে, আল্লাহ বলতো জান্নাত দেবে, আর জান্নাতের এই সুন্দর পরিবেশ তৈরি করে দেবে। আমরা আজকে আল্লাহর ওয়াদা সত্য পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জন্য ওয়াদা করেছেন, সত্য ওয়াদা ঠিক করেছেন। এবার ফেরেশতারা বলবে ডাইনে তাকাও, বামে তাকাও, পিছনে তাকাও, উপরে তাকাও, নিচে তাকাও, যতদূর তোমার চোখ যায় এই সবগুলোর মালিক তুমি। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন এক কাঠা জমির জন্য, 1 শতক জমির জন্য ঠেলা ঠেলি, গুত্তু মারা। ভাই জমি বুন নাই, বুনির জমি ভাই নাই, হাইরে ঠেলা ঠেলি জমি নিয়ে গন্ডগোল করে মারামারি। কথা বলেন ঠিক না বেঠিক? আর ফেরেশতারা বলবে ডাইনে তাকাও, যতদূর দেখবা সব তোমার। বামে যাও, যতদূর দেখবা তোমার। ডাইনে তাকাও, যতদূর দেখবা তোমার। পিছনে তাকাও, যতদূর দেখবা তোমার। এই জান্নাতের পুরা মালিক তুমি। যেখানে ঘুরবা সেখানেই তোমাকে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি মানুষটা প্রথম দিল সালাম, তারপরে বলল আলহামদুলিল্লাহ। এবার আমার আলোচনার বিষয়, ওই জান্নাতের ভিতরে যারা ঢুকতেছে তারা কারা? আলোচনার বিষয় কি বোঝা গেছে? ওই জান্নাতের ভিতরে ঢুকতেছে তারা কারা? তারা তো জান্নাতি, কিন্তু জান্নাতি কারা? তারা মুত্তাকি। এবার মুত্তাকি কারা? নিশ্চয়ই ওর ভিতরে শেখ হাসিনার নাম আছে। নেই? কি করে বুঝলেন নেই? ও ভাই, এই বগুড়ার মাটিতে জিহাদির ওয়াজ চলছে। আপনাদের নেতার নাম বলবো না, নেতা সাইজটা একটু খাটো। তিনি আমার ডাইনে দাঁড়াই বলতেছে ভাই আমাদের শেখ হাসিনা কিন্তু একজন জান্নাতি মানুষ। তার ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেছিলেন শেখ হাসিনা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। শেখ হাসিনা সকালবেলা উঠে কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে। শেখ হাসিনা ফজরের নামাজের জন্য যায় নামাজ খোঁজে। সুতরাং শেখ হাসিনা জান্নাতি মানুষ। এই জান্নাতি মানুষদের বিরুদ্ধে কথা বলতে গেলে হিসাব কিতাব করেই বলতেন। আপনারা কিছু লোক বলতেন ঠিক। যে লোকগুলো শেখ হাসিনার কথা শুনে ঠিক বলতো তারা এখন এখানে আছে। সুতরাং আমরাও মেনে নিতাম। যাবার সময় কানে কানে বলতেন হুজুর ওয়াজ আপনি গরম করেন, এটা আমিও জানি, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে তেমন কিছু বললেন না। কারণ তিনি একজন কি মানুষ? জান্নাতি মানুষ। জয়পুরহাটের একজন এমপি, 5 বিবির এমপি, তিনি বলেছিলেন বংশের মানুষ। মুজিবার ছিল পীর, ওই ইয়েমেন থেকে এসেছিল মুজিবারের 14 গোষ্ঠী, ওরা ছিল পীর বংশের মানুষ। সুতরাং পীরের প্রথমে যদি হযরত লেখা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে হযরত শব্দটা লেখা ভালো। সেইখান থেকে অনেকেই উপহাস করে বলতো হযরত শেখ হাসিনা রাহমাতুল্লাহ আলাইহি। আমরাও সেদিন মেনে নিয়েছিলাম শেখ হাসিনা হয়তো জান্নাতি, কিন্তু ভুলটা ভেঙে গেল 5ই আগস্টে এসে। কেন ভুল ভাঙলো? যখন ছাত্র জনতা শেখ হাসিনার বাসরুম দখল করলো, বাসভবন দখল করলো, দখল করার পরে কসুরমুখী পাওয়া গেল। সেখানে কি বলে কসুরমুখী পাওয়া গেল, রাজহাঁস পাওয়া গেল, মুরগি পাওয়া গেল, গরু পাওয়া গেল, ভেড়া পাওয়া গেল, তারপরে ছাগল পাওয়া গেল, অনেক কিছু পাওয়া গেল, কিন্তু জায়নামাজ আর কোরআন শরীফ পাওয়া
যায় নাই। চিন্তা করলাম যায় নামাজ আর কোরআন শরীফ নিশ্চয়ই জিবরাইল চুরি করে নিয়ে গেছে, নতুবা যায় নামাজ আর কোরআন শরীফ গেল কই? অবশেষে আওয়ামী লীগের 2-4 জন ফুটো ফাটা নেতা ছিল, তাদের কাছে জিজ্ঞেস করা হলো, এতদিন বগুড়ার মাটিতে বসে শুনতাম তোমাদের শেখ হাসিনা জান্নাতি, কিন্তু সেই যায় নামাজ আর কোরআন শরীফ তো পাওয়া গেল না। ওরা তখন মিসকে হাসতো আর বলতো, আমাদের শেখ হাসিনা রাবেয়া বস্তির ছোট বোন এত আল্লাহওয়ালা, যাবার সময় কোরআন শরীফ আর যায় নামাজ তা বগল দাওয়াই করে নিয়ে গেছে, যাতে করে বিমানে বসে নামাজ পড়তে পারে। তাহলে বোঝা গেল শেখ হাসিনা একজন জান্নাতি, আর একজন জান্নাতি মানুষ ছিল শামীম ওসমান। উনি দৈনিক 60-70 রাকাত নফল নামাজ পড়তেন। কি তাই বলতো না যে শেখ শামীম ওসমান আমি দৈনিক 60-70 রাকাত নফল নামাজ পড়ি? ওরে ভাই 5 ওয়াক্ত নামাজ কপালে জোটে না, 60-70 রাকাত নফল নামাজ কোন জায়গাতে আছে? উনি বলতেন আমি জান্নাতি। আর একজন জান্নাতি মানুষ আছে, তিনি হচ্ছেন গামছা কাদেরের ভাই, না লতিফ সিদ্দিকী। এক মাহফিলে উনি সভাপতি, বক্তা মোনাজাত করার আগে বলতেছে ভাই তওবা করেন। উনি বক্তার কাছে মাইক নিয়ে বলতেছে তওবা করব কেন, আমি জীবনে কোনো পাপই করিনি, সুতরাং পাপ করলি না তওবা করা লাগে, পাপই করিনি, তাহলে আমি তওবা করব কেন? তাহলে বোঝা গেল লতিফ সিদ্দিকী একজন জান্নাতি মানুষ। ও ভাই সব পাগলগুলো এখন এক জায়গায় হয়ে গেছে, সব পাগলগুলো এখন এক জায়গায় হয়ে পাগলের আবার সিদ্ধান্ত নিছে বাংলার জমিনে আসবে। বিএনপির ভাইদের বলে, জামাতের ভাইদের বলে, ঠুনোঠুনি বন্ধ করুন, একজোট হয়ে ময়দানে থাকুন। যদি ঠুনোঠুনি হয় শেখ হাসিনা আবার আসবে, আর আমরা জীবনে রক্ত থাকতে শেখ হাসিনারে বাংলাদেশে ঢুকতে দেব না। আমার কথার সঙ্গে কারা কারা একবার 2 হাত উঁচু করে দেখান। আমি আজিজুল ইসলামের আগেও বলেছিলাম, ময়দানে যদি আপনারা কেউ না থাকেন আমি জিহাদি থাকবো। আজকেও আওদা করে যাচ্ছি কোরআন শরীফ ছুঁয়ে, যদি বগুড়ার মাটিতে শেখ হাসিনার দলের কোন লোক মাথা উঁচু করে, তার মাথা উঁচু করতে দেওয়া হবে না, হবে না, হবে। কেন হবে না? ওরা স্বৈরাচার, ওরা ডাকাত, ওরা খুনি, ওরা চোর, ওরা লুটতরাজকারী। কথা বলেন ঠিক নেবে ঠিক? ওদের কারণে বগুড়ার মাটিতে মার মেয়ের মাথা নেড়া করা হয়েছিল, ওদের কারণে। ভুলে গেছি, ভুলে গেছি, আমরা কি ভুলে গেছি? মার মেয়ের মাথা নেড়া করে, ওরাই ধর্ষণ করে, ওরাই নেড়া করেছিল। কথা বলেন, কথা বলেন। আবারও যদি আওয়ামী লীগ এই দেশে মাথা উঁচু করে, তাহলে আগামীতে আমাদের মা বোনদের ওরাই মাথা নেড়া করবে। সুতরাং এই স্বৈরাচার, এই ফেরাউনের বাচ্চা, এই নমরুদের উত্তরসূরিদেরকে বাংলার জমিনে আর মাজা সোজা করে দাঁড়াতে দেওয়া হবে না। মাজা সোজা করলেই বেরিয়ে মাজা ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। জি, খারাপ লাগতেছে, কিছু করার নেই। অনেকদিন পরে যখন সুযোগ আমি পাইছি, সুযোগটা আজকে কাজে লাগাবোই। যে কটা লোক উঠে যাবেন বুঝবেন আওয়ামী লীগের লোকেরাই উঠে যাচ্ছে। যে কটা উঠবে ওই কটাই আওয়ামী লীগ, আর না তো ওঠে কে? ওরে পেশাব লাগে ওখানে ঝেড়ে দেখ, এক জায়গায় বসে কাম সারু। তবুও ময়দান থেকে চলে যাওয়া যাবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, জান্নাতি একদল মানুষকে জান্নাতে ঢুকাই দেওয়া হলো। আমার বক্তব্য হলো ওই জান্নাতের ভিতরে ঢুকবে কারা? যদি বলি ওই জান্নাতের ভিতরে ঢুকবে জামাত ইসলামের লোক, বিএনপির লোক খেপে যাবে। কথা বলেন। একসঙ্গে 16 বছর আন্দোলন করলাম, আর হুজুর আজকে বিএনপি লোকদেরকে জামাতের লোকদের জান্নাতে ঢুকাই দিল, খেপে যাবে না? যাবে না? আবার যদি বলি বিএনপির লোক সব জান্নাতে যাবে, আমি জানি, আমি জানি, আমি জানি বগুড়ার মাটিতে জামাত ইসলামের লোক অনেক বেশি।
জামাত শিবিরের লোক ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাঈদী বলেছিলেন এমন কোন ঘর থাকবে না যেখানে জামাত শিবিরের লোক পৌঁছাবে না। আমরা এখন হৃদয়ের চোখ দিয়ে দেখতেছি জামাত শিবিরের কর্মী মাঠে ময়দানে ঘাটে পথে রাস্তায় বাড়িতে আঙিনায় দোকানে চার দোকানে সব জায়গায় জামাত শিবির পৌঁছে গেছে। কি কায়দায় কয়, কি কায়দায় কয় জামাতের লোক যদি মসজিদ ইমামতি করতে দেখো মসজিদ থেকে বের করে দাও, আসো বের করতি। জামাতের লোকেরা এমন পাদানি দেবে পালানোর জায়গা পাবা না। সুতরাং যদি বলি জামাত ইসলামের লোক দোজখে যাবে তাহলে ওরা আমার বাড়ি যেতে দেবে বলে মনে হয় না। যদি বলি হেবাল চরমনার লোকেরা জান্নাতে যাবে কারণ ওরা জিকির করে মসজিদ ফাটাই ফেলে, সুতরাং এত জোরে যারা জিকির করে তারা কেন জান্নাতে যাবে না? তাহলে বিএনপি আর জামাতের লোক বলবে দাওয়াত করে নিয়ে আসলাম আপনি আর জান্নাতে দিলেন চরমনার হুজুরকে, হুজুর আপনার আর বগুড়ায় ঢুকতে দেব না, এই জন্য কাউকে বলবো না কিছুই, শুধু আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ তুমি বলে দাও ওই জান্নাতের ভিতরে যারা ঢুকতেছে তারা কারা? কার কাছে শুনবো? আরে ভাই মোত্তাকি তো যারা টুপি মাথায় দেয় ওরা বলে আমি মোত্তাকি, সর্বনয়ওয়ালারা বলে আমরা মোত্তাকি, তাবলিগাওয়ালারা বলে আমরা মোত্তাকি, জামাতাওয়ালারা বলে আমরা মোত্তাকি, তারপরে কওমিওয়ালারা বলে মোত্তাকি, আলিয়াওয়ালারা বলে মোত্তাকি। আমরা ওদিকে না যাই, আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকতেছে কোটি কোটি মানুষ, ওরা কারা? আল্লাহ উত্তর দিচ্ছে ওয়া মাইয়িতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বললেন ওই জান্নাতের ভিতরে যারা ঢুকবে প্রথম সিঁড়িতে দাঁড়ায় আছে, প্রথম লাইনে দাঁড়ায় আছে যারা, তারা হলো নবী। জান্নাতের ভিতরে যারা ঢুকবে তারা প্রথম লাইনে প্রথম কাতারে দাঁড়ায় আছে কারা? আরো জোরে বলে কারা? নবী। আরো জোরে বলেন কারা? নবী। সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ বলতেছে প্রথম শ্রেণীতে যারা থাকবে তারা কি? নবী। বলুন তো আমরা নবীর একটা নবীর উম্মত, সেই নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সেই নবীর উম্মত। এবার বলেন তো আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কত নবী আসছে? 1,00,000 কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী আসছে। অথবা কোরআন শরীফে খুঁজে পাওয়া যায় 25 থেকে, হাদিস মিলে পাওয়া যায় 25 থেকে 28 জন। এই 25 থেকে 28 জন নবী জান্নাতের উপরে, জান্নাতের প্রথম সিঁড়িতে 1,00,000 কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর জান্নাতের সিঁড়িতে দাঁড়ায় আছে। আর ওদের পিছনে ওদের কিছু কর্মীরা আছে। জান্নাতে প্রথম যারা ঢুকবে তারা কি? নবী। এবার নবীদের কাজ কি? নবীদের সব নবীদের দুইটা কাজ বাধ্যতামূলক ছিল। 1 নম্বর, কোন নবী বেনামাজি ছিল না। কোন নবী কি ছিল না? এই কথা বলেন, কোন নবী কি ছিল না? কোন নবী বেনামাজি ছিলেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়? কিন্তু আমার দেশে অনেক পীররা বেনামাজি হয়, অনেক পীর নামাজ পড়ে না। এরম পীর আমার দেশে আছে না নাই? আর কি কায়দায় স্লোগান তোলে? আল্লাহরে ধন নবীরে দিয়া গেলেন নবী গায়েব হইয়া, নবীর ধন খাজায় পাইয়া, নবীর ধন খাজায় পাইয়া আসেন শুয়ে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আল্লাহর সম্পদ কার দেশে? নবীরে। আর নবীর সম্পদ কারে দেশে? খাজায় দিয়ে নবী কি হয়ে গেছে? গায়েব হয়ে গেছে। আর সেই সম্পদ পেয়েছে খাজায়, এই জন্য খাজার দরবারে গেলে কেউ খালি হাতে ফেরে না। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না।
ঠিক 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 এখানে বলতেছেন, কাজের সময় তো বলতে পারেন না। তাহলে এরকম খাজা বাবার ভান্ডা মুরিদ আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি পীরদের সম্মান করি, ইজ্জত করি, আমি পীরদের মর্যাদা দেই, কিন্তু সেই পীরের মানি না যে পীরের দরবারে নামাজ হয় না। তাহলে সব নবীরা কি ছিল? আরো জোরে বলেন, সব নবীরা কি ছিল? এখানে আপনি বিশ্বাস করুন, আমার সাদা কাগজে লিখে নেন, আপনি জামাতে ইসলামের বড় নেতা, নামাজ পড়েন না, আপনি জান্নাতি হতে পারবেন না। আমি লিখে দিতে পারি, আমি লিখে দিতে পারি। আপনি জামাত ইসলামের বড় নেতা, নামাজ নাই, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আপনি বিএনপির বড় লিডার, নামাজ নাই, কোথায় যাওয়া লাগবে? যারা আজকে মাহফিল দিলেন, আগামী বছর বড় বক্তা নিয়ে আসবেন, কিংবা আমার চাইতে বড় হুজুর নিয়ে আসবেন, প্রতি বছর বিরাট বিরাট মাহফিল দেবেন, জাহান্নাম থেকে বাঁচা যাবে না যদি আপনার আমলনামায় নামাজ না থাকে। সারা রাত মাহফিল শুনলেন, নেকি একটু হবে না? হবে না? হবে। এই নেকি এক পাল্লায় দেবেন, কালকের ফজরের নামাজ কাজা হলি যে গোনা হবে, এই গোনার এক দাড়ি পাল্লায় দিবেন, নিশ্চয়ই গোনার পাল্লা ভারী হবে। এই সারা রাতের ওয়াজের নেকি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য যারা মাহফিল দিয়েছেন, যারা মাহফিল শুনতে এসেছেন, বিএনপি করুন আর জামাত করুন, ওটা আমার জানার বিষয় নয়, আপনাকে নামাজি হওয়া লাগবে। সুতরাং নামাজ আমাদের বাধ্যতামূলক পড়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার একটু শুনুন ভাই, এই লোকটা ওঠে কেন? এই লোকটা উঠলো কেন এতগুলো লোকের ভিতরে? ভাই বলেন তো, পিছন দিক তাকায় দেখেন তো কত লোক দাঁড়িয়ে আছে, দেখেন কত লোক দাঁড়িয়ে আছে, মেলা লোক দাঁড়িয়ে আছে। আপনি জায়গা পাইছেন, এটাই তো আলহামদুলিল্লাহ। এই যে এতগুলো লোকের ভিতর থেকে আপনি ঠ্যাং উঁচু করে চলে যাচ্ছেন, নিশ্চয়ই আপনার গুনাহ হচ্ছে। এই জন্য দয়া করে আমি আপনাদের কাছে, আমি 12টা পর্যন্ত আলোচনা করব না, আমি 11:30 পর্যন্ত আলোচনা করবো, যেহেতু 9:30 শুরু করেছি, আর মাত্র আধা ঘন্টা সময়। এই আধা ঘন্টা সময় পেশাব পায়খানা একটু বন্ধ করে রাখলে আল্লাহ নেকি দান করবে। কারণ আপনি যখন উঠবেন, আমি যখন উঠবো, তখন আমার মনটাও অন্যদিকে চলে যাবে। একটা কথা যদি আমি ভুল বলি তাহলে গুনাহ হবে না? গুনাহ হবে আপনাদের। এতক্ষণ বসে আছেন, আধা ঘন্টা সময় বসে থাকা যাবে না। এই জন্য পাশের থেকে যে উঠবে আস্তে করে ধরবেন, চুপ করে বসাই রাখবেন। যদি বলে ভাই 1 নম্বর কয়, ওই জায়গায় থাক, ওরে ডায়াবেটিস থাকে, থাক। মাহফিল শুনতে আসি শুধু ডায়াবেটিস লাগে, তাস খেলা করতে গেলে তো ডায়াবেটিস থাকে না। সারা রাত ধরে তাস খেলা করে ডায়াবেটিস থাকে না, আর মাহফিল শুনলি আর মসজিদে গেলে শুধু ডায়াবেটিস থাকে। মসজিদে গেলে শুধু কুতু কুতু করে হুজুর। সারা রাত ধরে তাস খেললে তাও ডায়াবেটিস এগুলো না, মসজিদে গেছে ডায়াবেটিস গেছে। এগুলো হলো ইসলামের কথা মানুষ যাতে না শুনে সেই কাজ করে, আর যাতে করে শুনতে পরিবেশ নষ্ট করে ফেলে। দয়া করে আধা ঘন্টা সময় চুপচাপ বসুন, আর আধা ঘন্টা সময় আপনাকে বসতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন। একজন মানুষের মৃত্যু হয়ে গেল, মনে করুন শশী বদনীর একজন লোকের মৃত্যু হয়ে গেছে, হাদিস শরীফে আসছে। মৃত্যুর পরে তাকে কবরস্থ করা হলো। কবরস্থ করার পরে 40 কদম যখন মানুষ চলে আসবে, তখন তার কাঁধে, তখন তার কবরের ভিতরে 2 জন ফেরেশতা আসবে, এসে তাকে প্রশ্ন করবে, কি মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। বলুন তো, যে 2 জন ফেরেশতা মুনকার আর নকির আপনার কবরের ভিতরে আসবে, তাদেরকে আপনি চেনেন? দেখেছেন কোনদিন? কোনদিন দেখেননি, আমিও দেখি নাই। অজানা 2 জন ফেরেশতা মাতার কাছে, পার কাছে বসে যখন প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তখন আপনি এদিক সেদিক তাকাতাকি করবেন আর বলবেন, আল্লাহ আমি তো এদের চিনি না, এদের ভাষাও তো বুঝি না, কি ভাষায় প্রশ্নের উত্তর দেব? আপনি যখন কিছু করবেন, বসে গেছেন, আপনি উত্তর দিতে পারছেন না, সেই সময় কবরের ভিতরে একজন নতুন লোক আসবে, সেই লোকটার আপনি কোনোদিন দেখিনি। উনি এইবার কবরের ভিতরে এসে বলবে, ফেরেশতাদেরকে বলবে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে ওই লোক 2টা চলে যাবে। তখন আপনি বলবেন, ভাই, তখন আপনি বলবেন, ভাই আপনি আমার কবরে এসেছেন, আপনি আমার বন্ধু। ও ভাই, আমার এক ওয়াক্ত নামাজ মনে হয় কাজা হয়ে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ মনে হয় চলে যাচ্ছে, একটু উজুর পানি করে দেওয়া যাবে কিনা? ফেরেশতার মাধ্যমে উজুর পানি আসবে, আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন।
যদি আপনি মাগরিবের নামাজের পর আপনার কবরে রাখা হয় মাগরিবের নামাজে দাঁড়িয়ে যাবেন, এশার নামাজের পরে যদি কবরে রাখা হয় এশার নামাজে দাঁড়িয়ে যাবেন, ফজরের নামাজের পরে যদি কবরে রাখা হয় ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে 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 শেষ বৈঠক শুরু হয়ে গেছে, কেমন সময় কানের ভিতরে একটা বাঁশির আওয়াজ ভেসে আসবে। আপনি ডাক দিয়ে বলবেন, ভাই কিসের আওয়াজ? যে ফেরেশতা আপনার কবরে বসে উত্তর দিল, এই ফেরেশতা বলবে কিয়ামত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন। কি শুরু হয়ে গেছে? কিয়ামত শুরু হয়ে গেছে। তখন আপনি বলবেন, ভাই শুনেছিলাম সর্বনিম্ন যে ব্যক্তি কবরে থাকবে তার 50,000 বছর থাকা লাগবে, এখন আমি মাত্র একক নামাজ শেষ করতে পারলাম না, তার আগে ফেরেশতা বাঁশির আওয়াজ দিল, এ কেমন করে কিয়ামত শুরু হলো, আমার তো বিশ্বাস হয় না। ওই ফেরেশতা তখন ডেকে বলবে, ভাই রে তোর 2 রাকাত নামাজের ভিতরে আল্লাহ পাক 2 লক্ষ বছর পার করে দিয়েছে। তাহলে আপনার কবরের আযাব মাফ হলো নামাজি। কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে যাবে নামাজি, তারপরে কিয়ামতের দিন আল্লাহ পাক নামাজীদের আলাদা করবে। এই জন্য নারী আর পুরুষ যত লোক এখানে আসছেন সবার কাছে অনুরোধ, আজকে থেকে নিয়ত করব যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব না। এটা কি কোনো দলীয়? নামাজ কাজা করবেন এটা কি কোনো দলীয়? এই কথা বলেন, এটা কি কোনো দলীয়? আপনি বিএনপির সভাপতি, তাতে কি হয়েছে? আপনি জামাতের ইউনিয়ন আমির, তাতেও বা কি হয়েছে? তুমি শিবিরের এই ইউনিয়নের সভাপতি, তাতে কি হয়েছে? তুমি বিএনপির কেন্দ্রীয় লিডার, তাতেও বা কি হয়েছে? তুমি বেনামাজি, তুমি যত বড় দলের লিডার হও মারার পরে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আর তুমি বিএনপির একজন আপনা থেকে আপনা কর্মী, জামাতের একজন সমর্থক, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওই বড় লিডারের চাইতে তোমার সম্মান দুনিয়ায় বেশি না হতে পারে, কিন্তু কার কাছে বেশি? আরো জোরে বলেন, কার কাছে বেশি? এই জন্য সর্বপ্রথম নবীরা জান্নাতে যাবে। নবীদের একটা গুণ ছিল, নবীরা বেনামাজি ছিল। তুমি আর আমি যদি জান্নাতে যেতে চাই, আজকের এই মাহফিল থেকে শপথ নিতে হবে, যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব। কারা কারা রাজি? একটু হাত তুলে দেখেন তো দেখি, কারা কারা নামাজ কাজা করবো না? এই মতে একমত কারা কারা? আল্লাহ, শয়তান এখনো দুটো টের ভিতরে আছে, আল্লাহ হাত তুলতেছেন। আল্লাহ, ও ভাই আপনি তো এই 20,000 30,000 লোকের ভিতরে ভাই হাত তুলে আল্লাহ তো আপনার হেদায়েত দিতে পারে। ভাই নারীরা যারা আছেন আপনারাও হাত তুলেন, ছোট্ট করে আপনাদের মজলিসে হাত তুলে দেখান যে আমি আর নামাজ কাজা করব, আমি আর নামাজ কাজা করব। আল্লাহ তুমি দয়া করে আমার এই ওয়াদাটারে টিকে থাকার তৌফিক দান করে দাও, আমিন। হাত নামান। 2 নাম্বার, নবীদের সুন্নাত ছিল নবীরা কোনোদিন দাড়ি কাটেনি। নবীরা কোনোদিন কি কাটেনি? দাড়ি কাটেনি। নবীরা সুন্নতের পাবন্দি করেছেন। এই জন্য আমরা ওই নামাজ কাজা করব না, আর সুন্নতের পাবন্দি করব, সুন্নত থেকে দূরে সরে যাব। সুতরাং আমরা নামাজি হব, সুন্নতের পাবন্দি করব, নামাজ থেকে দূরে সরে যাব না। জামাত শিবিরের একজন কর্মী ঘোষণা হওয়ার পরেই, সমাপ্ত হওয়ার পরেই জামাত ইসলামের লোক আর শিবিরের লোক বলে, কি পড়ো? নামাজ পড়ো। আপনি বিএনপির লোক, আপনার দলের একজন কর্মী যদি আপনার দলে ঢোকে, যদি সে মুসলিম না হয়, আপনার বক্তব্য হবে তুমি আমার দলের কর্মী হতে গেলে নামাজ পড়া লাগবে। একথা যদি বিএনপি বলতে পারে তাহলে বুঝবো বিএনপি আল্লাহর জান্নাতি দল। কিন্তু এখানে একটা চিঠি এসেছে, চিঠিটা কে দিয়েছে জানি না। এখানে একটা চিঠি এসেছে নামাজ পড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণে। নামাজ পড়ার জন্য পুরস্কার বিতরণ হচ্ছিল, শিবিরাওয়ালারা পুরস্কার বিতরণ করতেছিল। কার নামাজ কাজা হয়নি, কে নামাজের ভিতরে সবচেয়ে গুরুত্ব দিয়ে মাসের ভিতরে যিনি সবচেয়ে বেশি নামাজ পড়েছে তাকে পুরস্কার দিয়েছিল শিবিরের ছেলেপিলে। আর সেখানে হামলা চালিয়েছে ছাত্র দল। কথাটা কতটুক সঠিক কতটুক বেঠিক আমি জানি না। আমি এই চিঠি পেয়ে কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না, তবে যদি কথাটা সঠিক হয়ে থাকে, শিবিরাওয়ালারা তাদের কর্মীদের নামাজে উপরে র‍্যাঙ্ক পাওয়ার কারণে কি দিচ্ছে? পুরস্কার দিচ্ছে। আর সেখানে যদি ছাত্র দল সত্যি আক্রমণ করে থাকে, এ কাজটা তারা ঠিক করেনি।
কথা বলেন, এই কাজটা তারা কি করেনি? একটা নামাজি লোককে উৎসাহিত না করে নামাজি লোকেদের পরে তারা আক্রমণ করেছে। যদি কথাটা সঠিক হয়ে থাকে নিশ্চয়ই তুমি কোনো অবৈধ মায়ের সন্তান। আওয়ামী লীগ যারা করে, বিএনপিও যারা করে, তারা মেয়ে খোঁজে, তারা মেয়ে বিয়ে দেওয়ার জন্য শিবিরের পোলাপান খোঁজে। কেন খোঁজে? জানে শিবিরের পোলাপান 5 ওয়াক্ত কি নামাজ পড়ে। শিবিরের পোলাপান কি বলে? ফজরের নামাজের পরে কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে। শিবিরের পোলাপান যুবক মুরব্বিদের দেখলে সালাম দেয়। শিবিরের পোলাপানের সঙ্গে মেয়ে বিয়ে দিলে যৌতুকের দাবি করবে না। শিবিরের পোলাপানের সঙ্গে মেয়ে বিয়ে দিলে ফ্যান্সি ডিল খাবে না। আর তোমরা সেই শিবিরের পরে যদি আক্রমণ করে থাকো নিশ্চয়ই তোমরা বৈধ মায়ের সন্তান নও। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে মিলে বলুন আমিন। আরেকটা লিখেছে অভিযোগ শিবিরের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খবর কি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খাবার বিতরণ ছবিকে অস্ত্র বিতরণ বলে প্রচার করছে ওই ছাত্র দল। আল্লাহ ওদের হেফাজত করুক, কারণ ওরা আমাদের ভাই। ওরা আমাদের কি বলেন? ওরা আমাদের কি? আমি কিন্তু ওদের ভাই উল্টো বুঝেন না, আমি কোন লোকের বিরুদ্ধে বলার জন্য আসেনি, শুধু চিঠিটা আসলো তাই একটু পড়ে শুনলাম, এতটুকু বলি। ছাত্র দল আর বিএনপি ওরা আমাদেরই ভাই। এক ফুলের এক গাছের দুইটা ফুল, একটা হলো বিএনপি আর একটা আছে জামাত ইসলাম। কথা বলে ঠিক তবে ঠিক, কারণ দুইটা দলই 16 বছর নির্যাতিত। তারেক জিয়া দেশে আসুক, এটা আমরাও চাই। তারেক জিয়া বগুড়ার পোলা নয়, এই কথা বলেন। তারেক জিয়া বগুড়ার পোলা নয়। আমি মনে করি বগুড়ায় সর্বপ্রথম তারেক জিয়া এসে সমাবেশ করুক। জামাত শিবিরের লোক এই বগুড়ায় তারেক জিয়ারের সমাবেশকে তারা সুন্দর পরিবেশ করে দেবে। সুন্দর পরিবেশ তৈরি করে তারেক জিয়ার সমাবেশ করার জন্য আমরা সহযোগিতা করব। আমরা কোনো দলের বিপক্ষে নয়, তবে আল্লাহর কসম আমি ব্যক্তিগত আওয়ামী লীগের পক্ষে নই। আওয়ামী লীগ দেখলে আমার সহ্য হয় না। আপনার কি লাগে না লাগে আমার সহ্য হয়, কারণ আওয়ামী লীগের কারণে আমি 20টা মামলা খাইছি, ওরাই আমার 20টা মামলা দিয়েছে। সুতরাং আওয়ামী লীগ আমি সহ্য করতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক ইসলামের পক্ষে। তাহলে সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কারা? নামাজি। আমরাও আজকে থেকে নিয়ত করলাম বেনামাজি থাকবো। জোরে বলেন বেনামাজি থাকবো। তাহলে আজকে থেকে আমরা কি হয়ে যাব? নামাজি হয়ে যাব। আল্লাহ পাক আজকের প্রথম ওয়াজটা কবুল করুক, কর্তৃপক্ষের জন্য, কমিটির জন্য, যারা শ্রোতা তাদের জন্য আল্লাহ কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। 2 নম্বরে ওয়াসিদ্দিকিন, 2 নম্বরে যারা জান্নাতের দ্বিতীয় সারিতে দাঁড়ায় আছে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, বুঝলাম জান্নাতের প্রথম সারিতে আছে নবীরা, তোমরা কারা? দ্বিতীয় সারির লোকগুলো বলবে, আমরা হলাম সিদ্দিক। সিদ্দিক মানে কি? সত্যবাদী। সিদ্দিক মানে কি? আরো জোরে বলেন, সিদ্দিক মানে কি? সত্যবাদী। সত্য কথা যারা বলে, সত্যের পক্ষে যারা চলে, সত্যের পক্ষে যারা আন্দোলন করে, সত্যকে যারা বিজয় ঘোষণা করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে থাকে, আল্লাহ বললেন তারা যাবে আল্লাহর জান্নাতে। পিছনের কিছু লোকের এই যে ওঠা চলা, এটা তো আমার কাছে খুবই খারাপ লাগে। আমি তো সময় বেঁধে দিয়েছি, দয়া করে কোরআনের মাহফিল থেকে চলে গেলে ফেরেশতারা কিন্তু ভিডিও করে রাখতেছে। কিয়ামতের দিন এই ভিডিও যদি আল্লাহর ফেরেশতারা আপনাকে দেখায়, নিশ্চয়ই আপনি লজ্জিত হবেন। দয়া করে পিছন থেকে, ডাইনি থেকে, বামে থেকে কেউ উঠবে না। আর মাত্র 20টা মিনিট হয়ে গেছে, 10 হয়ে গেছে, আর 20 মিনিট। আমার ভাইরা, যে জিনিসটা বলছিলাম, 2 নম্বরে যারা জান্নাত যাবে তারা কি? সিদ্দিক, সত্যবাদী। সত্যের পক্ষে যারা লড়াই করে, সত্যের পক্ষে যারা আক্রমণ করে, সত্যের পক্ষে যারা কাজ করে, তারা যাবে জান্নাতে। এখন সত্যবাদী হওয়া লাগবে, সত্যবাদী হওয়া লাগবে। নাম সিদ্দিক, মিথ্যা সাক্ষী দেয়। নাম সিদ্দিক, মিথ্যা সাক্ষী দেয়। নাম সিদ্দিক, ভোট মারে 50টা। নাম আবু বকর সিদ্দিক, মসজিদে টাকা আত্মসাৎ করে। নাম সিদ্দিক, মিথ্যা মামলা দেয়।
নাম সিদ্দিক বুড়ি ছবি আত্মসাৎ করে নিজের নামে রেকর্ড করে নিয়েছে। এগুলো সিদ্দিক নামের কলঙ্ক। কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনি রিকশা চালক, আপনি একজন রিকশা চালক, গরিব মানুষ, মাঠে কাজ করেন, কিন্তু মিথ্যার আশ্রয় নেন না। আপনি সত্যবাদী, আপনি আল্লাহর জান্নাতি। এখন একদল বলতেছে আমাদের ভোট দিলে তোমরা জান্নাতে যাবা, আর একদল ভোট বলতেছে আমাদের দল করলে জান্নাতে যাবা। বিশ্বাস করুন, কারো দল করে কারোর ভোট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, যদি বেনামাজি হও আর যদি সত্যবাদী না হও। একটা কথা বললি, নেতা যদি বলে, সংগঠন বলে ওটা নেতার দায়িত্ব, ওটা আমাদের দায়িত্ব। হেফাজতের আমির বলেছে 200 বছর প্রয়োজনে আওয়ামী লীগের সঙ্গে থাকবো, কিন্তু জামাতের সঙ্গে থাকবো না। এখন এই কথাটা যখন প্রতিবাদ হচ্ছে, মামুনুল হক বলতেছে ওটা হলো আমিরের ব্যক্তিগত কথা, ওটা দলীয় কথা না। আচ্ছা, একজন দলের আমির যদি এই কথা বলে, ওটা কি ব্যক্তিগত হয়? এই কথা বলেন, ওটা ব্যক্তিগত হয়? ওটা ব্যক্তিগত হয় না। দলের আমির যেটা বলে ওটা দলীয়গত কথা হয়। সুতরাং যে কথা বলবেন সেটা সত্য হোক, মিথ্যা যাতে না হয়। আগামীতে আমরা সত্যবাদীদের সঙ্গে থাকবো, আগামীতে আমরা সত্যবাদীদের সঙ্গে থাকবো। আচ্ছা, কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী, ওটাকে আমার এখন ক্লিয়ার করে দেওয়া লাগবে। এই বলেন, ক্লিয়ার করে দেওয়া লাগবে? বলুন তো, এই দেশে এক সময় এই বাতি তো দূরের কথা, ল্যাম্প জ্বালানোর মতন পয়সা থাকতো না, কেরাসিন ঘরে থাকতো না। কথাটা সত্য না মিথ্যা? এখন ঘরে ঘরে লাইট হয়েছে, কারেন্ট হয়েছে। বগুড়ায় যে রাস্তা আপনারা করেছেন বা সরকার করে দিয়েছে, বগুড়ার মানুষকে ধন্যবাদ দিতে হয়। বগুড়ার মানুষ এত বড় সুন্দর রাস্তা করেছে, তাহলে উন্নতি হয়েছে না হয়নি? আর এই উন্নতির মূলে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির অবদান আছে, আমরা অস্বীকার করি না। কিন্তু আমরা চাই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি করেছে একটা বারের জন্য বাংলার জমিনে কোরআনের শাসন। কয়টা বার? একবার। সেই শাসনের ভিতর দিয়ে যদি উন্নতি হয়, তাহলে কোরআন প্রতিষ্ঠা হলো, দেশও উন্নতি হলো। এই জন্য আমরা আগামীতে দেখতে চাই দেশ গড়ার যারা কারিগর হবে, তারা যেন টুপিওয়ালা হয়, তারা যেন নামাজি হয়, তারা যেন সিদ্দিক হয়, তারা যেন মিথ্যুক না হয়, তারা যেন কাযযাব না হয়, সত্যবাদী হয়। এই সত্যবাদী লোক আগামীতে নির্বাচনে যাক, এটাকে আপনারা চান? নির্বাচনে জয়ী হয়ে আসুক, এটাকে আপনারা চান? আগামীতে বগুড়া সদর থেকে যেই ব্যক্তি নির্বাচনের প্রার্থী হয়ে আসবে, 2 জন লোকের থেকে যাচাই বাছাই করে, যে ব্যক্তি সত্যবাদী, যে ব্যক্তি আযানের পরে মসজিদে নামাজ পড়তে যায়, যে ব্যক্তি জীবনে ইচ্ছা করে দুর্নীতির সঙ্গে জড়িত হয়নি, আমরা আগামীতে বগুড়া সদর থেকে সেই লোকটারে নির্বাচিত করব। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। সেই লোকটা যদি বিএনপির হয়, আসসালামু আলাইকুম। সেই লোকটা যদি জামাতের হয়, আসসালামু আলাইকুম। সেই লোকটা যদি চরমনার হয়, আসসালামু আলাইকুম। সেই লোকটা যদি খেলাফত আন্দোলনের হয়, আসসালামু আলাইকুম। তবে কোনো মিথ্যাবাদী, দুর্নীতিবাজ, ঠকরাবাজ কি আমরা আগামীতে বগুড়ার এই আসন থেকে নেতা নির্বাচন করব না। আমরা কি, আপনারা কি একমত? একমত? এতে কিন্তু আমি বিএনপিকেও বলিনি, জামাতকেও বলিনি, কাউকে বলিনি। আমরা সিদ্দিক, সত্যবাদী লোক দেখতে চাই। 3 নম্বরে ওয়াশুহাদা, যারা শহীদ হয়ে গেছে তাদেরকে আল্লাহ পাক জান্নাতের মেহমান। কথা বলেছি, রুহানির বাবা আমার সাথে কথা বলেছে, একই কামরার ভিতরে খেয়েছি, একই কামরার ভিতরে বসেছি। শহীদ রুহানি যেদিন মৃত্যুবরণ করলো, সেই কাম থেকে শহীদ রুহানির বাবার চোখে কেন জানি ঘুম আসে না। তিনি সারা রাত জেগে থেকে ঘুম আসে না। তিনি কাঁদতেও পারে না, হাসতেও পারে না। তিনি জোরে করে কাঁদতেও না, আবার আস্তে করে হাসেও না। তিনি সব সময় চিন্তায় থাকেন, কারণ বাবার সামনে সবচেয়ে কষ্টের কারণ যে বাবার সামনে তারা ছেলের লাশ পড়ে থাকে।
বিএনপির অনেক যুবকদের কবর এই বগুড়ার মাটিতে আছে না নাই? ওরা দেশ রক্ষা করার জন্য, স্বৈরাচার শেখ হাসিনার পতন করার জন্য ময়দানে কাজ করতে যে শহীদ হয়ে গেছে। এই শহীদদের রক্তে গড়া, শহীদদের রক্তে ভেজা বগুড়াতে আমরা কোনো বাতিল পন্থী আর মাথা উঁচু করতে দেব না। এই জন্য শহীদরা যাবে জান্নাতে। আপনি শহীদের বাবা হন, শহীদের চাচা হন, শহীদের নাতি হন, শহীদের পোতা হন, শহীদের পরিবারের লোক হন, শহীদদের সঙ্গে মিলে থাকেন, শহীদরা যাবে আল্লাহর জান্নাতে। এবার আসুন, যদি আপনি শহীদ না হন, শহীদের সঙ্গেও যদি থাকেন, আল্লাহ পাক আপনাকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। এই জন্য আমরা থাকবো শহীদদের সঙ্গে। এবার বলুন তো, নবী কি আমরা হতে পারবো? পারবো না। সিদ্দিক আমরা সবাই ইচ্ছা করলে হতে পারবো না, কি হতে পারবো আবার হতে পারবো না। শহীদ সকলের কপালে জোটে না। ও ভাই, আমাদের দেশে একটা এমন সিদ্দিক আছে, ওই যে কিছুদিন আগে আমরা একটা নেতার মুক্তির জন্য আন্দোলন করেছিলাম, রংপুরের নেতার নাম কি? না, জামাতের একজন নেতা এটিএম আজহারুল ইসলাম। ওনার সাক্ষী বলতেছে, কি বড় সত্যবাদী সাক্ষী দেখেন। উনি কোর্টে উঠে বলতেছে, স্যার আমি এটিএম আজহারুল ইসলামকে দেখেছি ধর্ষণ, নিজে উনি ধর্ষণ করতেছে আমি দেখেছি, আর সেই ধর্ষণে একটা মেয়ে মারা গেছে, ওটা আমি নিজে চোখে দেখেছি। তা বিচারক বলতেছে, আপনি যে দেখেছেন কোন সময় দেখেছেন? কয় আমি যখন দেখেছি তখন সন্ধ্যা হয়ে গেছে। কিভাবে দেখলেন? কয় আমি গাড়ির থেকে নামলাম, নেমে দেখতেছি মাঠের ভিতরে একটা নারী কাঁদতেছে। আমি ওই মাঠের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আজহারুল ইসলাম, এটিএম আজহারুল ইসলাম তাকে ধর্ষণ করতেছে, আর ওই ধর্ষণে সে মারা গেছে। তখন বিচারপতি বলতেছে, আপনি যেখান থেকে নেমেছিলেন আর ওই আজহারুল ইসলাম ধর্ষণ করতেছিল ব্যবধান ছিল কতটুকু? বলতেছে প্রায় 6 মাইল। কত বড় সত্যবাদী জিবরাইলের ছোট ভাই! 6 মাইল দূরের থেকে দেখতেছে এটিএম আজহারুল ইসলাম কি করতেছে? ধর্ষণ করতেছে। সেই ধর্ষণেও মারা গেছে। তাহলে সেই মামলার আসামি করে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যু কারাদণ্ড দেওয়া হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো। কত বড় সত্যবাদী আমার দেশের মানুষ! আল্লামা সাঈদীর বিরুদ্ধে ওরা সাক্ষী দিয়েছিল, সব মিথ্যা সাক্ষী। কথা বলেন ঠিক না বেঠিক? আর এরা এখন যদি বলে আমরা সিদ্দিক, এই সিদ্দিক আল্লাহ মাফ করবে না। সুতরাং আগামী তো আমরা টার্গেট নেব, সিদ্দিককে আমরা সামনে রাখবো ইনশাআল্লাহ। ডাকসুতে নির্বাচিত হয়ে গেছে শিবিরের প্যানেল, জাকসুতে নির্বাচন হয়েছে শিবিরের প্যানেল, চাকসুতে নির্বাচিত হয়েছে শিবিরের প্যানেল, রাকসুতে নির্বাচন হয়েছে, ভোট গণনা চলতেছে। আমি যতটুকু জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো শিবিরের ঘাঁটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন মুক্তি পেয়ে গেছে, আশা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কোরআন আলারাই বিজয় অর্জন করবে। বাজান সবাই খুব কম। চট্টগ্রামের খবর আমরা পেয়েছি, রাজশাহীর খবর আমরা আগামীকাল পেয়ে যাবো, আজকে রাতের ভিতরে পেয়ে যাবো ইনশাআল্লাহ। তবে সেখানেও কোরআনওয়ালারা বিজয় অর্জন করবে। এবার আমাদের বগুড়ার মানুষের একটু মাথা উঁচু করার পালা, সাতক্ষীরার মানুষের একটু মাথা উঁচু করার পালা, রংপুরের মানুষের একটু মাথা উঁচু করার পালা। ওরা যখন পথ দেখাই দিয়েছে, ওই পথ দিয়ে যদি আমরা হাঁটতে পারি, আল্লাহর কসম আমি স্বপ্ন দেখতেছি, স্বপ্ন দেখা নিষেধ নয়, আমি স্বপ্ন দেখতেছি আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আমি আমি স্বপ্ন দেখতেছি আগামীর দেশ হবে টুপিওয়ালাদের দেশ। আমি স্বপ্ন দেখতেছি আগামীর গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন।
গণভবন, সেই গণভবনের নেতা হোক আমার এই টুপিওয়ালা ভাই, সেই গণভবনের নেতা হোক আমার আর্মি ভাই, সেই গণভবনের নেতা হোক আমার আনারুল ভাই, সেই গণভবনের নেতা হোক বগুড়ার সব টুপিওয়ালারা। আমরা এ আশা করতে পারি কি পারি না? জোরে বলেন, পারি কি পারি না? ইনশাআল্লাহ আগামী দিন আল্লাহ যেন টুপিওয়ালাদেরকে বিজয় দান করে। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যেটাই রাসূল খুশি হয়। যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। ভোট হলো ভাই দেশের লাগি দারুন আমানত, ও জায়গাতে ভোট দিলে ভাই হবে খেয়ানত। এবার দেশ বাঁচাতে দিন বাঁচাতে, দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই। যেখানে সেখানে ভোট দেব না ভাই। আল্লাহ আমাদের কবুল করুক। সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দাঁড়ানো ভাই করে এবার বসেন। এতক্ষণ দাঁড়াই ছিলেন, আমি কিচ্ছু বলিনি, মোনাজাতের সময় বসতে হবে। বলুন তো ভাই, এই যারা উঠে যাচ্ছেন তাদের বাপ মা কবরে নাই? আপনার গা বাপ মা কবরে নাই? আজকের এই বিশাল মাহফিল থেকে বাপ মার কবরে একটু শান্তি পাক, এটা কি আপনারা চান? যারা মোনাজাত না করে উঠে গেলেন এরা বাপ মার নাফরমান সন্তান, নিশ্চয়ই এরা বাপ মার নাফরমান সন্তান। আপনি যখন কবরের পায়ে দিয়ে যাবেন, ওই বাপ মা কবর থেকে বলবে, ছেলে আজকের এই বিশাল তাফসীর মাহফিল আমার জন্য একটু দোয়া কেন করলি না? আমার কবরে আল্লাহ তো মাফ হয়নি। সুতরাং কবরের আযাব বাপ মা দাদা দাদির মাফ করার জন্য এখনই দোয়া হবে। মেহেরবানি করে বসুন, বসার জায়গা না থাকলে দাঁড়ায় পড়েন, সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়েন। আমি বলতেছিলাম জান্নাতের ভিতরে ঢুকবে কয় গ্রুপ? 4 গ্রুপ। কয় গ্রুপ? এই কথা বলেন, কয় গ্রুপ? তার ভিতরে প্রথম গ্রুপ কারা? নবী, 2 নম্বর সিদ্দিক, 3 নম্বর শহীদ, 4 নম্বর ওয়াস-সালিহিন। নেককার বান্দা বান্দিরা জান্নাতে যাবে। আমরা শহীদ হতে পারবো না, নবী আল্লাহ আমাদের বানায়নি, নবী আমরা হতে পারবো না, সিদ্দিক আমরা হতে পারবো না, কিন্তু আমরা সালেহীন হতে পারবো। আমরা সত্যবাদী, আমরা সালেহীন নেককার বান্দা বান্দি হতে পারবো কি পারবো না? ইচ্ছা করলে আমরা নেককার হতে পারবো। এই জন্য নেককার হতে গেলে কোরআনের আইন রাসূলের বিধান মেনে চলা, কোরআনের আইন রাসূলের বিধান মেনে চলা। আরো জোরে বলেন, কোরআনের আইন রাসূলের বিধান মেনে চলা লাগবে কি লাগবে না? আমরা কোরআনের আইন এবং রাসূলের বিধান মেনে চলার জন্য চেষ্টা করব। আশা করি বিএনপির ভাইরা কোরআনের পক্ষে ছিল, কোরআনের পক্ষে আছে, কোরআনের পক্ষেই থাকবে ইনশাআল্লাহ। বলুন তো, বিএনপির কোন লোক কি মসজিদের হুজুরের অপমান করেছে? করে। তারপরে কোন হুজুরকে বিএনপির লোক মঞ্চের থেকে নামাই দিয়েছে? তাহলে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের ওয়াজ করার পরিবেশ ভালো হবে, আমরা এইটাই কামনা করি। সুতরাং আসুন, দুইটা দল 16টা বছর মার খেয়েছে। এখানে যতগুলো বিএনপি জামাতের ভাইরা আছেন প্রায় একে অপরের মামলার সাথী ভাই, একই জেলখানায় দুইজন একই কম্বলের ভিতরে থাকা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখান থেকে যদি বিএনপির ভাইরা দিতে যায় আলহামদুলিল্লাহ, যদি জামাতের ভাইরা দিতে যায় সুবহানাল্লাহ। আমরা কেউ কারোর সঙ্গে শত্রুতা করব? আমরা চাই বিএনপির ভাইরা ক্ষমতায় দিয়ে কোরআনের পক্ষে থাক, আমরা চাই জামাতের ভাইরা ক্ষমতায় দিয়ে কোরআনের পক্ষে থাক। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। বেঁচে থাকলে আবারও কোনোদিন দেখা হবে, যদি বেঁচে না থাকে আল্লাহ পাক যেন জান্নাতের সিঁড়ি বগুড়ার মানুষের সঙ্গে আমার পরিচয় করাইয়া দেয়। যখন বাংলাদেশের কোন জেলায় ওয়াজ করার মতন পরিবেশ ছিল না, তখন বগুড়ার মানুষেরা আমাকে রিস্ক নিয়ে ময়দানে নামাইছে। আমি বগুড়ার মানুষদেরকে ভুলে যাইনি। নাসির মাইক আমার প্রিয় ছোট ভাই কত জায়গা থেকে যে মোটরসাইকেল আমাকে বের করে নিয়ে গেছে আল্লাহ ওই জানে। অনেক মাহফিল থেকে আমরা মঞ্চের থেকে নামার সাথে সাথে কি নিবাই দেওয়া লেগেছে, এই সেগুলো আপনারা ভুলে গেছেন না? ওই নাসির মাইক, ও মাইক ওয়ালার বলে রেখেছিল যে হুজুর মোনাজাত শেষ করার আগেই মাইক লাইট নিবাই দিই। কত জায়গা থেকে লাইট নিবাই চলে যেতে হয়েছে।
কত জায়গা থেকে কি বলে মঞ্চের থেকে কাপড় চোপড় পাল্টাইয়ে নামতে হয়েছে, কত বিল খাল মাঠ আট দিয়ে যাওয়া লেগেছে। এই বিএনপির ভাইরা আমাকে সেই কাজে সহযোগিতা করেছে। সুতরাং বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, বগুড়ার ভাইরা, আমার কলিজার টুকরা সোনা ভাই, আমি আপনাদের সবাইকে নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। আপনাদের সবাইকে নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আজকের কমিটি আমাকে ডেকে এনে সম্মানিত করেছে। এখানে যারা মাহফিল দিয়েছে সব যুবকগুলো বিএনপির দলের সঙ্গে জড়িত। ও যুবক, দেশ রক্ষা করার জন্য তোমাদের ভূমিকা অনেক বেশি। সেই সঙ্গে যদি একটু নামাজি হও রে ভাই, তাহলে তোমাদের জীবনে হোকালেও শান্তি পাইলো, পরকালেও মুক্তি পাইলো, তোমার বাপ মার কবরে শান্তি হলো। এই জন্য সব যুবকদের কাছে পায়ের পরে হাত থেকে আমি দাবি করলাম, যারা আজকের মাহফিল দিয়েছো, যারা মাহফিল শুনতে এসেছো, যারা আমাকে ভালোবাসো, যারা আজকের মাহফিলে নতুন এসেছো, সবার কাছে দাবি, যতদিন বেঁচে আছি 5 ওয়াক্ত নামাজ কাজা করব, ইচ্ছা করে মিথ্যা কথা বলবো, যত লোক দুর্নীতি করুক আমি দুর্নীতির সঙ্গে জড়িত হব না। মা বোনদের বলি 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামী যে কায়দার হোক খেদমত করেন, নিজের শরীরকে ঢেকে রাখেন, আপনাকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা অকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মহিয়ান করিয়ান সর্বশক্তিমান আল্লাহ, পবিত্র জুমার রাত্রিতে হাজার হাজার মুসলমান নারী আর পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে আমি গুনাহগার প্রায় 500 থেকে 550 কিলোমিটারের মতন রাস্তা অতিক্রম করে, 500 কাছাকাছি রাস্তা কিলোমিটার রাস্তা অতিক্রম করে সূরা জুমার আর সূরা নিসার দুইটা জায়গা থেকে তোমার বন্ধুদেরকে, তোমার বান্দাদেরকে বুঝাইছি। তোমার বান্দাদের কাছে শপথ নিয়েছি নামাজ কাজা হবে না। তোমার বান্দাদের কাছ থেকে শপথ নিয়েছি সত্যবাদীদের পক্ষে থাকবো। তোমার বান্দাদের কাছ থেকে শপথ নিয়েছি কোরআন কায়েমের পক্ষে থাকবো। আল্লাহ সর্বশেষ সবাইকে নিয়ে তোমার কুদরতি দরবারে হাত তুলেছি বাবু। এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। এই কোরআনের আয়োজন করলে একদল যুবক শুনতে এসেছিল, হাজার হাজার মানুষ বলতে এসেছিল অগণিত আলেম। আর এই কোরআনের মাহফিল টিকায় রাখার জন্য 10 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 20,000 30,000 টাকা দিয়ে যারা সহযোগিতা করেছে, কিয়ামতের দিন মুসিবতের কালে আমাদের সবাইকে একসঙ্গে তুমি জান্নাতের মেহমান বানায় দিও। গভীর রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে মন মাটি বুকের পরে করে নিয়ে আম বাগানে, কাঁঠাল বাগানে, বাঁশ বাগানে, নদীর চরে ঘুমায় গেছে। ও বাবু, যাদের মা বাপ কবরে শুয়ে গেছে তাদের কবরগুলোর আল্লাহ তুমি জান্নাত নসিব করে দাও। আয় আল্লাহ, ছোটবেলায় মা আমাকে নিয়ে ডান পাশে ঘুমাতো, পেশাব করে দিয়েছি, মা আমাকে নিয়ে বাম পাশে ঘুমায়েছে, বাম পাশে পেশাব করে দিয়েছি, মা আমাকে বুকের পরে করে নিয়ে ঘুমায়েছে। কখন জানি মজান্তে মায়ের বুকের পরে পেশাব করে দিয়েছি। জনম দুঃখিনী মা, শীতে সন্তান কষ্ট পাবে তাই বাইরে থেকে ধুয়ে মুছে আবার নিজের জামা কাপড় পরিবর্তন করে গালে একটা চুমা দিয়ে আমাকে পাশে নিয়ে ঘুমাতো, সেই হলো আমার মা। রব্বুল আলামিন, অনেকের মা বিছানায় শুয়ে আছে, অনেকের বাবা বিছানায় পড়ে আছে, অনেকের বাবা মা কবরে চলে গেছে। আমি গুনাহগার মুসাফির মানুষ, দোয়া করলাম যাদের মা নাই, যাদের বাবা নাই, ও বাবু দয়া করে তাদের বাপ মার কবরগুলো তুমি জান্নাত দিয়ে ভরপুর করে দাও। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাতৃকুলে পিতৃকুলে শ্বশুরকুলের যত মানুষ কবরে শুয়ে গেছে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। এই কোরআনের মাহফিল আমাদের এই সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। রব্বুল আলামিন, তোমার পাগলদের বুঝানোর জন্য 2টা জায়গা থেকে তেলাওয়াত করে আলোচনা করেছি।
আয় আল্লাহ, আমার কথায় কেউ ব্যথা পাকে না, তুমি আমার অন্তরের খবর জানো। আমি চাইনি, আমি চেয়েছি সবাই হেদায়েত পেয়ে যাক, আমি চেয়েছি সবাই তোমার জান্নাতের মেহমান হোক। বাবু, তুমি দয়া করে আমাদের দোয়াটা কবুল করে নাও। যে যুবকেরা প্রতি বছর বড় মাহফিল যায়, যুবকেরা যদি নামাজি না হয়, এই যুবকদের মাহফিল দিয়ে কোনো মুক্তি হবে না। এই বুঝটা প্রত্যেক যুবক যুবতীর অন্তরের ভিতরে পয়দা করে দাও। 10 টাকা 20 টাকা 50,000 টাকা দান করে জান্নাত যাওয়া যাবে না যদি নামাজি না হই। দয়া করে এই ভয় তাকওয়া আমাদের দিলের ভিতরে তৈরি করে দাও। তোমার দোস্তের খাতিরে আল্লাহ আমাদের এই সকলের দোয়া কবুল করে নাও। আল্লাহ বাবু, তোমার কাছে শেষ দাবি, একটা দাবি, আল্লাহ আমার এই মুসলিম দেশ সোনার দেশটারে তুমি একটা বারের জন্য কোরআনের দেশ বানায়া দাও। একটা বারের জন্য আমার দেশটারে তুমি কোরআনের দেশ বানায়া দাও। কোরআন দিয়ে আমার দেশ চলছে, কোরআন দিয়ে থানা চলছে, কোরআন দিয়ে কোর্ট চলছে, কোরআন দিয়ে বঙ্গভবন চলছে, কোরআন দিয়ে গণভবন চলছে, কোরআন দিয়ে বিশ্ববিদ্যালয় চলছে, কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলছে, কোরআন দিয়ে পুলিশ চলছে। আল্লাহ একবারের জন্য দেখার তৌফিক দাও বাবু। আমাদের জীবনের বড় আশা একবার কোরআন দিয়ে আমার দেশ শাসিত হোক। দয়া করে তুমি আমাদের দিকে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দাও। দয়া করে আমাদের দেশটার একবারের জন্য কোরআনের দেশ বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজকের মাহফিলে সভাপতি অসুস্থ, তিনি আসতে পারে নাই। বাবু, তার যোগ্য সন্তান আমার বাপ পাশে বসা। আয় আল্লাহ, আমাদের সভাপতিকে তুমি সুস্থ করে দাও, সভাপতিকে তুমি জান্নাতের মেহমান বানায় দাও। আমার রফিকুল ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও, আন্নান ভাইকে কবুল করে নাও, আমার বাম পাশের ভাইকে কবুল করো, ডান পাশের মেহমানদেরকে কবুল করো। রব্বুল আলামিন, এই জায়গার ঈদগার ইমাম তিনি নিচে বসেছিলেন, জাতি তাকে সম্মানিত করে চেয়ারে বসাইছে। কিয়ামতের দিন তুমি এই ইমাম ভাইকে সম্মানিত করে জান্নাতের মেহমান বানিয়ে দিও। আর আমার ইমাম ভাইয়ের কাছে আমি দাবি করে রেখে গেলাম, আপনাকে যেদিন সম্মানিত করে জান্নাতের মেহমান বানিয়ে দেবে, আপনি যেন আমাদের কথা ভুলে যাবেন না। আল্লাহর কাছে আপনি দাবি করবেন, আল্লাহ যেন আজিজুল ইসলাম সহ এই মাহফিলে যত লোক আছে সবাইকে আল্লাহ যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয়। আল্লাহ দুনিয়ায় তাকে সম্মানিত করেছো, পরকালেও তাকে সম্মান বাড়িয়ে দাও। আলেম ওলামাদের মর্যাদা বাড়িয়ে দাও, মা বোনদের মনোবাঞ্ছা পূর্ণ করে দাও। আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে থাকার তৌফিক দিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।